তো তোমরা যারা যারা আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট জন্য ফর্ম ফিল আপ করেছো, আমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করছি। টোটাল 10টা পার্ট ডিসকাস করা হয়ে গেছে। যারা স্কিপ করে গেছো তারা দেখে নেবে। আজকে পার্ট 11-এর কী কী কোয়েশ্চেন রয়েছে চলো ডিসকাস করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে অলরেডি 10টা পার্ট হয়ে গেছে। আজকে পার্ট 11-এ তোমাদের সাথে কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব এবং এই কোয়েশ্চেনগুলো হচ্ছে তোমাদের যারা স্টাফ নার্সের নানা রকম কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে সেগুলোর প্রিপারেশনের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। মানে আরআরবি ছাড়াও হচ্ছে যারা পোস্ট বেসিক বিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ বা হচ্ছে ইএসআইসির জন্য প্রিপারেশান নিচ্ছ, সিএইচও এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, সবার জন্যই কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তোমরা বেশি বেশি করে হচ্ছে সকলেই এমসিকিউ টাইপ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকো এবং জিএনএমের বা হচ্ছে বিএসসির যে বুকসগুলো রয়েছে সেগুলো টেক্সট বুকগুলো ভালো করে হচ্ছে তোমরা পড়তে থাকো, ঠিক আছে? তাহলেই দেখবে প্রত্যেকটা এক্সাম কিন্তু ক্র্যাক করা অনেকটাই সুবিধা হয়ে যাবে, তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো দেখো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, অসমোটিক প্রেশার অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স অফ বডি ফ্লুইডস আর মেনটেইনড বাই। অসমোটিক প্রেশার অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স অফ বডি ফ্লুইডস আর মেনটেইনড বাই। অপশন এতে রয়েছে সোডিয়াম, অপশন বিতে রয়েছে ম্যাগনেসিয়াম, অপশন সিতে রয়েছে ফ্লোরিন, অপশন ডিতে রয়েছে জিঙ্ক। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে সেটা আমরা জেনে নেব। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। অপশন এতে সোডিয়াম ছিল। তো এখানে দেখো কিছু কনসেপ্ট রয়েছে অসমোটিক প্রেশারের, তোমরা পুরোটাই কিন্তু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা হচ্ছে যারা আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়েছো, আমি হচ্ছে পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দেবো, তারা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। সো এখান থেকেই তোমরা দেখে নিতে পারবে। নেক্সট আমরা দেখব 10 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে। Which is the most suitable position for giving an enema? এনিমার হচ্ছে সুইটেবল পজিশন কোনটা, এটা আমি আগের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করেছি, সেখানে কিন্তু তোমাদের মানে এই অ্যান্সারটা তোমাদের সাথে ডিসকাস করেছি, তোমাদেরকে জানিয়েছি। তো এটা তোমরা সেখান থেকেই করে নেবে। অপশন এতে রয়েছে রাইট ল্যাটারাল পজিশন, অপশন বিতে রয়েছে লিথোটমি পজিশন, অপশন সিতে রয়েছে প্রন পজিশন, অপশন ডিতে রয়েছে লেফট ল্যাটেরাল পজিশন। কারেক্ট অ্যান্সার কোনটা হবে সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট হচ্ছে 11 নম্বরে দেখো কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ টার্মড অ্যাজ দ্য ফিটাল ব্লাড ভেসেল lying over the internal os in front of the presenting part. Which of the following is termed as fetal blood vessel lying over the internal os in front of the presenting part? অপশন এতে রয়েছে কর্ড প্রোল্যাপস, অপশন বিতে রয়েছে কর্ড প্রেজেন্টেশন, অপশন সিতে রয়েছে অকাল্ট কর্ড প্রোল্যাপস, অপশন ডিতে রয়েছে ভাসা প্রিভিয়া বা ভেসা প্রিভিয়া। কারেক্ট অ্যান্সার কোনটা হবে সেটা আমরা জেনে নেব। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি ভেসা প্রিভিয়া। দেখো এখানে কনসেপ্টটা রয়েছে, ইট ইজ আ কন্ডিশন হোয়েন ফিটাল ব্লাড ভেসেলস transverse the fetal membranes over the internal os. These vessels course within the membranes and are a risk of rupture when the supporting membrane ruptured. The diagnosis of vesa previa is considered if vaginal bleeding occurs upon rupture of the membranes.
তো এখানে আরও কিছু পয়েন্ট রয়েছে, আরও কিছু কনসেপ্ট রয়েছে, তোমরা একটু দেখে নেবে। নেক্সট আমরা দেখব 12 নম্বরের কি কোয়েশ্চেন রয়েছে। ফেসিয়াল পলসি ইজ অলসো নোন অ্যাজ, এটাও আশা করি তোমরা জানো। তো এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, এটা খুবই সহজ, অ্যান্সারটা আমি বলছি না। অপশন এতে রয়েছে এডস পলসি, অপশন বিতে রয়েছে ক্লাম্পকিজ পলসি, অপশন সিতে রয়েছে বেলস পলসি, অপশন ডিতে রয়েছে ব্রেকিয়াল পলসি। এখানের কারেক্ট অ্যান্সার কোনটা হবে সেটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। নেক্সট আমরা দেখব 13 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে। অ্যান ইন্ডিভিজুয়াল এক্সপ্রেসিং হিজ ফেইলিয়ার্স and difficulties by blaming other is known as, অপশন এতে রয়েছে রিপ্রেশন, অপশন বিতে রয়েছে প্রজেকশন, অপশন সিতে রয়েছে সাবলিমেশন, অপশন ডিতে রয়েছে ডেনিয়াল। তো এখানের কারেক্ট অ্যান্সার কোনটা হবে সেটা আমরা জেনে নেব। তো কারেক্ট অ্যান্সার দেখো কি হবে, অপশন বি। এখানে প্রজেকশনের কিছু কনসেপ্ট রয়েছে, এক্সাম্পল রয়েছে, তো তোমরা এটা কিন্তু দেখে নেবে। এই ডিফেন্স মেকানিজমটা তোমাদের ভালো করে জানতে হবে, কোনটাকে কি বলা হয়, সাবলিমেশন, রিপ্রেশন কোনটা, প্রজেকশন কোনটা, ঠিক আছে। আরও কিছু কিছু টার্মস রয়েছে, সেগুলো তোমাদের কিন্তু জানতে হবে ভালো করে। নেক্সট আমরা দেখব পরের কোয়েশ্চেন কি রয়েছে। দেখো 14 নম্বরে কি রয়েছে, ইন হুইচ কন্ডিশন দ্য প্রজেক্টাইল ভমিটিং ইজ সিন। অপশন এতে রয়েছে ডুওডেনাল অ্যাট্রেসিয়া, অপশন বিতে রয়েছে ইনটিউসেপশন, অপশন সিতে রয়েছে মেগাকোলন, অপশন ডিতে রয়েছে পাইলোরিক স্টেনোসিস। কারেক্ট অ্যান্সার কোনটা হবে সেটা আমরা জানে নেব, ঠিক আছে। দেখো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি পাইলোরিক স্টেনোসিস। এখানে কিছু কনসেপ্ট রয়েছে, কজেস রয়েছে, সিমটমস রয়েছে, তো তোমরা সেগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। বা এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, খাতায় নোট করে নিতে পারো, যার যেটা সুবিধা সে সেরকম করবে। নেক্সট আমরা দেখব পরের 15 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে। দেখো 15 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, দ্য ম্যাটারনাল মর্টালিটি রেশিও ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ। অপশন এতে রয়েছে 1000 লাইভ বার্থস, অপশন বিতে রয়েছে 100 লাইভ বার্থস, অপশন সিতে রয়েছে 10,000 লাইভ বার্থস অ্যান্ড অপশন ডিতে রয়েছে 1 লাখ লাইভ বার্থস। তো এখানের কারেক্ট অ্যান্সার কোনটা হবে সেটা আমরা জেনে নেব। কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। এখানে কিছু কনসেপ্ট রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যারা পিডিএফটা পাচ্ছ তারা সেখান থেকে পড়বে এবং যার যেটা সুবিধা সে সেরকম কিন্তু করবে। তো যাই হোক, আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং যারা হচ্ছে আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়েছো তারা আমাকে টেলিগ্রামে নক করতে পারো, আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফেসবুকেও নক করতে পারো। তো যাই হোক, এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।